এরপরে এয়ারটেল, এরপরে এই টেলিটক, এইগুলো সিমের কোনো টাওয়ার থাকবে না। টাওয়ার সাপ্লাই দিবে স্যাটেলাইটের মাধ্যমে, আকাশে স্যাটেলাইট ঝুলবে, ওই স্যাটেলাইটের মাধ্যমে টাওয়ার চলবে, আপনি যে কোনো জায়গা থেকে এক মাপে কথা বলতে পারবেন। এইটা তার মেয়ে আবিষ্কার করছে। তার মেয়ে আবিষ্কার করছে তো ভালো, কিন্তু উনি কোরআনুল কারীমকে অনর্থক মনে করে। এখন উনি বলছে যে আমার মেয়েকে যদি আমি কোরআনুল কারীম শিখাইতাম তাহলে আমার মেয়ে এই পর্যায়ের একজন ইঞ্জিনিয়ার হতে পারত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীম নাকি ইঞ্জিনিয়ার হওয়ার নাকি বাধা, নাউজুবিল্লাহ বলবেন না। অথচ কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। দুনিয়ায় যত বিজ্ঞান আবিষ্কার হবে সমস্ত বিজ্ঞান কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে ইতিম হয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যে শিখে নাই সে তো সব থেকে বঞ্চিত, মাহরুম। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীতে যত বিষয় আবিষ্কার হবে সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলছি কোরআনুল কারীমে। সুতরাং স্যাটেলাইট সম্পর্কে কথা কোরআনুল কারীমে আছে না নাই? রকেট সম্পর্কে কথা কোরআনুল কারীমে আছে না নাই? ট্রেন সম্পর্কে, বিমান সম্পর্কে কোরআনুল কারীমে কথা আছে না নাই? হ্যাঁ আছে, কিন্তু খুঁজে পান না কেন? পাইবেন কেমনে? আপনি তো আনাকুন জানাকুন পড়েন, কোরআনুল কারীম তো সহিভাবে পড়তেই পারেন না, আবার কোরআনুল কারীমে কোন জায়গায় স্যাটেলাইট আছে এটা খুঁজে বের করবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে কোরআনুল কারীম শিক্ষা করার বোঝার তৌফিক দান করেন। এই সমস্ত নাস্তিক সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। ইসলামের কথা যারা বলে, কোরআনের কথা যারা বলে, এই সমস্ত ব্যক্তিদের কথা বলার সময় কণ্ঠনালী যারা চেপে ধরে ওদের চেয়ে বড় জালেম আর পৃথিবীতে নাই। বললেন না? যারা কোরআনুল কারীমের কথা বলতে বাধা সৃষ্টি করে তাদের চেয়ে বড় জালেম পৃথিবীতে। এরকম জালেম দুনিয়ায় আছে না নাই? বহু জালেম ছিল, বহু জালেম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদের কপাল এমন পুরাই পুড়ছে ওদের কপালে আর কোনোদিন হেদায়েত নসিব হবে না, ওরা জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। আমাদের দেশের এক বক্তা বলছিলেন একদিন আসবে যেই দিন তোমরা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বলছিলেন কি বলছিলেন না? বাস্তব হয়েছে কি হয় নাই? বাস্তব হয়েছে। আল্লাহ পাক দেখাইছেন, আরো দেখাবেন। এই জন্য কোরআনুল কারীমের বিরোধিতা কি করা যাবে? করা যাবে। যারা বিরোধিতা করে তাদেরকে সমর্থন করা যাবে, ঠিক না ঠিক? সমর্থনও করা যাবে না। এতদিন কেন করলেন? ভয়ে করছেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। বলেন আল্লাহ, আমরা যা করছি এতদিন ভুল করছি, আর কোনোদিন করব না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম ইসলাম সম্পর্কে। ইসলামের ভিত্তি কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি কয়টি? খামসিন, খামসা। কয়টি? 5টি। 1 নম্বর
আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের 1 নম্বর ভিত্তি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস করা। 1 নম্বর ভিত্তি কি? পূর্ণ বিশ্বাস করা, ঈমান আনা। 2 নম্বর বলছে ওয়া ইকামিস সালাত। 2 নম্বর কি? ওয়া ইকামিস সালাত। ইসলামের ভিত্তি আমি মাঝে মাঝে বলে থাকি, ইসলামের ভিত্তি মূলত 3টি। কয়টি? 3টি। কয়টি?